শোনো, আজ আমি তোমাকে একটা মজার গল্প বলবো। গল্পটা বাঘ আর শিয়ালকে নিয়ে। বাঘ আর শিয়াল মানে একেবারে শক্তি আর বুদ্ধির লড়াই। বলো বলো। হ্যাঁ, ঘটনাটা বহু বছর আগের, যখন জঙ্গলগুলো ছিল ঘন আর ভয়ঙ্কর। তখন গ্রামবাসীরা সন্ধ্যের পরে জঙ্গলের ধারে পা দিত না, কারণ সেখানে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। সবাই তাকে ডাকত গজানন বাঘ। নামটা শুনেই ভয় লাগে। গজানন বাঘ মানে নিশ্চয়ই খুব শক্তিশালী ছিল। একেবারে তাই। তার চোখ ছিল অগ্নিশিখার মতো লাল, দাঁতগুলো ধারালো, আর পায়ের আওয়াজেই হরিণ, শিয়াল, খরগোশ সবাই কাঁপত। কিন্তু যত শক্তিশালী হোক, জঙ্গলে প্রতিদিন শিকার পাওয়া যায় না। একদিন গজানন বাঘ সারা দিন খুঁজেও কিছু পায়নি। তখনই বুঝি শিয়ালের সঙ্গে দেখা হলো। ঠিক তাই। বিকেলের দিকে যখন বাঘ ক্ষুধায় জ্বলছে, তখন সে এক শিয়ালকে দেখতে পেল। এই শিয়াল কিন্তু অন্য সবার মতো ছিল না। নাম তার ছলিমা শিয়াল। বুদ্ধি ছিল তীক্ষ্ণ, মুখে ছিল মিষ্টি কথা। আহো, মানে আসল মজাটা এখন শুরু হবে। বাঘ এক লাফে ছুটে এসে শিয়ালকে আটকালো। গর্জন করে বলল, ওরে শিয়াল, আজ অনেকক্ষণ কিছু খেতে পাইনি, তোকে গিলে ফেললেই আমার ক্ষুধে মিটবে। তখন শিয়াল নিশ্চয়ই ভয়ে কাঁপছিল। না রে, এখানেই তো শিয়ালের বুদ্ধি। সে ভয়ের ভান করে বলল, হারে বাঘবা, তোমার পায়ে পড়ি, আমাকে খেও না, আমি এই জঙ্গলের রাজার দূত। রাজা? জঙ্গলের রাজা তো বাঘই। শিয়াল মিথ্যে বলছে? হ্যাঁ, কিন্তু বাঘ তো একেবারে অবাক হয়ে গেল। সে বলল, রাজা আবার কে? আমিই তো জঙ্গলের রাজা। শিয়াল হেসে উত্তর দিল, হা হা বাঘদা, তুমি যদি রাজা হও তবে আমার সাথে এসো, আমি দেখাবো কেমন করে সবাই আমাকে ভয় করে। বুঝতে পারছি, শিয়াল এখন চালাকি করবে। হ্যাঁ, দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করলো। শিয়াল সামনে, বাঘ পেছনে। জঙ্গলের পথে যত পশু পাখি পড়ল, সবাই শিয়ালকে দেখে দৌড়ে পালালো। আরে, কিন্তু আসল ভয় তো বাঘকে দেখে পাচ্ছিল। একেবারেই তাই। কিন্তু বাঘ সেটা বুঝতে পারল না। সে ভাবল শিয়াল আসলেই ভয়ঙ্কর, তাই সব পশু পাখি তাকে দেখে পালাচ্ছে। মানে শক্তিশালী বাঘও একেবারে বোকা হয়ে গেল। শিয়াল তখন বুক ফুলিয়ে বাঘকে বলল, দেখলে তো, বলেছিলাম আমি রাজার দূত, আমার প্রভাব আছে। বাঘ ভাবল, বাহ, এ শিয়াল তো সত্যিই বড় কেউ। শিয়ালের গর্বের শেষ নেই। এর মধ্যে ওরা একটা নদীর ধারে এলো। সেখানে অনেক হরিণ পানি খাচ্ছিল। বাঘ ভাবল, এবার তো নিশ্চিন্তে একটাকে ধরব। কিন্তু শিয়াল দ্রুত বলে উঠল, না না, এরা সব আমার রাজার প্রজা, তুমি হাত দিলে রাজা রেগে যাবে। শিয়াল আবারও চালাকি করে বাঘটা আটকাচ্ছে। হ্যাঁ, বাঘ রাজাকে ভয় পেয়ে কিছু করল না। শিয়াল আবার বলল, চলো, তোমাকে একেবারে গ্রাম পর্যন্ত নিয়ে যাই, তখন তুমি আরো বুঝবে আমি কত বড় দূত। উফ, এবার গ্রামে কি হলো? গ্রামবাসীরা বাঘের নাম শুনেই আতঙ্কিত। দূর থেকে তারা দেখল শিয়ালের সঙ্গে বাঘ হাঁটছে। সবাই চিৎকার করে পালাতে লাগলো। ও, গ্রামবাসীরা আসলে বাঘকে দেখে পালালো, কিন্তু বাঘ ভাবলো শিয়ালকে দেখে পালাচ্ছে। একেবারে ঠিক ধরেছ। বাঘ তখন আরো বিশ্বাস করল শিয়াল আসলেই ভয়ঙ্কর। সে শিয়ালকে সম্মান করতে লাগলো। দারুণ। তারপর কি হলো? তারপর একদিন বাঘ খুব ক্ষুধার্ত ছিল। সে শিয়ালকে বলল, শোনো দূত, আমাকে একটা বড় খাবারের ব্যবস্থা করে দাও। শিয়াল একটু ভেবে বলল, ঠিক আছে, কাল হাটবার আছে, হাট থেকে খাবারের ব্যবস্থা করব। মানে শিয়াল আবার নতুন চালাকি করবে? হ্যাঁ, পরদিন হাট বসল। শিয়াল বাঘকে দূরে দাঁড় করিয়ে রেখে নিজে হাটে ঢুকল। কসাইয়ের হাঁড়ি থেকে একটু মাংস চুরি করে আনলো। বাঘ তো খুশিতে খেয়ে নিল। মানে বাঘ রাজি আছে শিয়ালের বোকামি খেতে। হ্যাঁ, দিন দিন বাঘ শিয়ালের উপর নির্ভরশীল হয়ে গেল। সে নিজে শিকার না করে শুধু শিয়ালের অপেক্ষা করত। তারপর একদিন গ্রামের লোকেরা পরিকল্পনা করল। তারা বুঝে গিয়েছিল শিয়ালের ফাঁদেই বাঘ ঘুরে বেড়াচ্ছে, তাই সবাই মিলে বাঘ ধরার ফাঁদ পাতল। ওহো, এবার বুঝি বাঘের সর্বনাশ। হ্যাঁ, তারা একটা গাছের নিচে গরম দুধের হাঁড়ি রাখল। শিয়াল গন্ধ পেয়ে বাঘকে ডাকল, আসো, আজ তোমার জন্য রাজকীয় ভোজ। এবার বুঝি বিপদ আসছে। বাঘ হাঁড়িতে মুখ দিল, সাথে সাথে জ্বলে উঠল। মুখ পুড়ে বাঘ ছুটে পালালো। গ্রামবাসীরা হাসতে লাগলো। আর শিয়াল কি, সে আবার গায়েব। মানে শিয়াল আবারও বাঁচল আর বাঘ হাসির পাত্র হলো। ঠিক তাই। এই গল্প মানে শেখায়, শুধু শক্তি থাকলেই চলবে না, অনেক সময়
বুদ্ধি শক্তির থেকেও বড়। দারুণ শিক্ষা, আর গল্পটাও সত্যি অসাধারণ।